আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে একটি জিনিস উপস্থাপন করা হচ্ছে যে আদিকালে আমরা ইতিহাসে পড়েছি আইয়ামে জাহেলিয়াতের সময় কন্যা শিশুদেরকে কবরস্থ করা হতো। কন্যা শিশু জন্মগ্রহণ করলে তার মা বাবা সমাজে কলঙ্কিত হতো। কিন্তু এখনকার দিনে এই সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা গেল যে কন্যা শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। এই কন্যা শিশুদেরকে শুধু ধর্ষণ করা হচ্ছে না, তাদেরকে অমানবিকভাবে ভয়ঙ্করভাবে তাদের দেহকে খণ্ড বিখণ্ড করে এবং টুকরো টুকরো করে এই দেহটাকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হচ্ছে। এই কন্যা শিশু ধর্ষণ এবং বাংলাদেশের কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে ছেলে শিশুদেরকে বলাৎকার করা হচ্ছে। আসলে তাদেরকে বলাৎকার করা হচ্ছে কি না, এবং এই যে বলাৎকারের জন্যে অনেকেই জেলে আছেন এবং তারা স্বীকারোক্তি দিয়েছেন, এবং কন্যা শিশুদেরকে ধর্ষণ করে তারা আবার স্বীকারোক্তি দিয়েছেন এবং তারা আইনের আয়তাধীন বিচারাধীন আছেন। তারপরেও জাতি আশা করে যে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের নাম কেন আসলো এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে বলাৎকার এবং ধর্ষণ কেন হলো। এবং এই গতকালকেই সম্ভবত একটি যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে একজন ভদ্রমহিলা তিনি বলতেছেন যে আমরা খুবই অমানবিক জীবনযাপন করছি এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে। আপনারা হোটেল মোটেলে যেরকম পুলিশ অভিযান চালায়, তল্লাশি দেয়, এই সমস্ত প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জনবহুল জায়গায় আপনারা তল্লাশি দিয়ে দেখুন, ওর ভিতরে আরও ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে, তা আপনারা দেখতে পাবেন। তাই যদি হয়ে থাকে তাহলে এই সরকারের প্রতি, যথাযথ কর্তৃপক্ষের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের প্রতি জাতি আশা করে যে এদেরকে আসলে প্রয়োজনে তল্লাশি দিয়ে দেখা দরকার যে এই সমস্ত ধর্মীয় নামে, ধর্মীয় আবরণে বলাৎকার করা হয় এবং এই সমস্ত প্রতিষ্ঠান থেকে শিশু ধর্ষণ করা হয় কেন। এটাকে আইনের আওতায়, কঠিন আইনের আওতায় নিতে হবে। প্রয়োজনে শিশু ধর্ষণ এবং বলাৎকারের জন্য নতুন কঠিন আইন হতে হবে। অত্যন্ত দুঃখজনক যে আমরা মুসলিম এবং এই বাংলাদেশ একটি মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, অধিকাংশ আইন ইসলামী আইন বিদ্যমান আছে, কিন্তু মুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূলের প্রতি নামাজ, রোজা, হজ, জাকাত এবং ফিতরা এই সমস্ত প্রদান করার পরেও ধর্মীয় ভাবগাঞ্জপূর্ণ মুসলিম দেশে এই জিনিসগুলো অত্যন্ত